কিরে সলিম, রহিমের যে কাজে পাঠাইলাম, কাজের কি অবস্থা? দেখে রহিম, এই কাজটা শেষ করে বাড়িতে একটু কাজ আছে, ওই কাজটা শেষ করে মাদবর সাহেব যাই রক কাজ করি রক। উত্তরপাড়া কাজটা দেখে আসি। ঠিক আছে, চলো। আমার বাবা কত কষ্ট করে লেখাপড়া করতে ঢাকা শহর পাঠিয়েছে, আল্লাহর রহমতে তো আমি তো পাশ করে ফেললাম। আমি আজকের মধ্যে বাড়ি চলে যাব। আমার পাশের কথা শুনে আমার বাবা অনেক খুশি হবে। নদীর বুকে চাঁদ উঠেছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়ে। আরে কি ব্যাপার, এটা কোন বাড়ির মেয়ে? ওয়াও, ছেলেটা কি হ্যান্ডসাম। কেমন আছো আপু? কখন যাবি বাবা? তোমার দোয়ায় আমি অনেক ভালো রেজাল্টে পাশ করেছি। কেমন আছস বাবা? তুই শুকাই গেছস গা। আমি চিন্তায় অস্থির হয়ে গেছি গে। আমার বাবা ঢাকাতে কখন আসবো? বাবা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। আমি এখন ভালো একটা চাকরি করতে পারবো। আলহামদুলিল্লাহ বাবা, দোয়া করি তুই চাকরি সফল হ, চাকরি ভালো ভালো করতে পারস। আমার দোয়া তোর সাথে রইল। ব্যাপার, আপনি ঘুরতে ঘুরতে আমাদের এলাকায়? ও, তাহলে কি আপনি এই গ্রামের মেয়ে? আপনার নাম কি? আমার নাম সাগর। ওয়াও, অনেক সুন্দর নাম। নূপুর, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। চলো এক জায়গায় বসে। চলো। বস, অনেক দিন ধরে তো কোনো কাজ কামও নাই, কোনো কিছু খাওয়াই না, কোনো কিছু পাইও না। চলেন বস, কিছু একটা কইরা আসি। আমাদের ভালোবাসা কি তোমার বাবা মেনে নিবে? এর ভালোবাসা আমার বাবা মেনে নিক আর না নিক, আমি তো মানতে চাই। কি বল বাবু, কি দেখে যে আসলাম? কি ওকে জি হুজুর, এক্ষুনি ডাবলারে খবর দে। ওখানে যাইতেছি। আসসালামু আলাইকুম ডাবলা ভাই। ওয়ালাইকুম সালাম। মাদবর সাহেব কইছে আপনি যাওয়ার লেগে। উস্তাদ, মাতবরের সামসাই কি বললো আপনাকে? বস, অনেক দিন ধরে তো কোনো কাজ কামও নাই, কোনো কিছু খাওয়াই না, কোনো কিছু পাইও না। চলেন বস, কিছু একটা কইরা আসি। হ্যাঁ, মাতবরে খবর দিছে, ল যাই দি। চলেন বস। খান্না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য খবর দিয়েছি, একটু এদিকে আসো। কিসের জন্য বড় ভাই? আমি দেখতাছি বড় ভাই। ওই শাসার বাচ্চা, শাসা তোর ফুলা কই? আমার বাবা কি করছে? তোর ফুলার এত বড় সাহস, মাতবরের মেয়ের সাথে প্রেম করে। আর কি বড় ভাই, বাইরন। কি রে চাষার বাচ্চা, তোর ছেলে নাকি আমার মেয়ের সাথে ইটিস পিটিস শুরু করছে? মাদবর সাহেব, আমি তো জানি না আমার ছেলে ইটিস পিটিস করছে। এই শাসার বাচ্চা, শাসা মাতবরের মাইয়ার কিছে তোর চেরা লাগাই দিত, তুই জানস না? তোর আটটি কুটি একটাও তো তার না আজকে। ভাই আমি জানি না। হ্যাঁ, তুমি তো সাগর ভাইয়ের খবর দিতে হবে। সাগর ভাই, সাগর ভাই। হ্যাঁ, এত বড় সাহস ওই মাতবর আমার বাবাকে ধরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? চলেন মাতবরের বাসায়। চল। এই চাষার বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মেয়ের সাথে তুই প্রেম করিস?
না, ভালোবাসা তো অন্যায় না। আপনার মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। নূপুর, এদিকে আসো। জি আব্বু। এই, তুই কি এই ছেলেকে ভালোবাসিস? মা, তুই কি সত্যি এই ছেলেকে ভালোবাসিস? আব্বু আমি সত্যি ওকে ভালোবাসি। মাতবর সাহেব, ধনী গরিব গায়ের লেখা থাকে না। বড় ভাই, শাসার ছেলের তো খালি দোষ নাই, আপনার মায়েরও দোষ আছে। শাসার ছেলে রে আপনার মাইয়া ভালোবাসে দেখে শাসার ছেলেও ভালোবাসে। বড় ভাই আমরা যাই গিয়ে বিদায় দেন। রফিক ভাই, আমার ছেলে মেয়ে দুজন দুজনকে যখন ভালোবাসে তো আমরা দূরে থাকি লাভ কি? আমরা দুজন মিলে যাই। আচ্ছা রফিক, আমরা দুজনেই ছেলে মেয়ের হাত এক করে দিই। আসেন ভাই সাহেব, এই যে আমার ছেলে আর আপনার মেয়ে। বাবা, আমার মেয়েকে দেখে দেখো, আমার অতি আদরের মেয়ে। ভাই, আজ থেকে আপনার মেয়ে, আপনি মেয়েটাকে দেখে শুনে রাখবেন। খুব সুখে থাকবো আল্লাহ নাম নেবে সাহেব। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিয়েন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আমরা একটা নাটকের শুটিং করতে আসছি। দেখেন আপনারা দৃশ্যটা। এখানে সিস্টেম টিভি চ্যানেলে থেকে আমরা আসছি একটা নাটকের শুটিং করবার জন্য। আমাদের মজনু ভাই কিছু বলেন। ভাই, সিস্টেম টিভি চ্যানেল আপনারা ঘুরে আসেন, মজার মজার ভিডিও আছে। সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।